যেভাবে আমরা কাউকে অবিশ্বাসও করি না, সেইভাবে আমরা কাউকে বিশ্বাসও করতে পারছি না। এই খুনে তো সে টাকার বিনিময়ে করেছে, তাইলে তাকে এই খুনটা করালো কে? ইনসাফের লড়াইয়ের প্রতীক, জুলাই জজবার প্রাণ শহীদ শরীফ ওসমান হাদি। তিনি 12 তারিখে গুলিবিদ্ধ হয়েছিলেন ডিসেম্বরে, এবং 18 তারিখে তিনি শাহাদাত বরণ করেছেন। তো আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সরকারের কাছে বিভিন্নভাবে আমাদের অবরোধ কর্মসূচি, আমাদের শহীদি শপথ, আমাদের সমাবেশ, আমাদের মানববন্ধন সহ বেশ কিছু শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে জানান দেওয়ার চেষ্টা করেছি যে আপনি অতি দ্রুত শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করুন। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত আমাদের সামনে উপস্থাপন করা হয় নাই, যার মাধ্যমে আমরা আশ্বস্ত হতে পারি যে এই সরকার শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য আগ্রহী। প্রিয় ভাইয়েরা, আমরা আগামীকাল পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান এবং শান্তিপূর্ণ যে কর্মসূচিগুলো আমরা দিচ্ছি সেটা চলমান থাকবে। আগামী 7 তারিখ মানে আগামীকালকে সরকারের পক্ষ থেকে চার্জশিট দাখিল করবার কথা রয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে এইখানে ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর এরা হচ্ছেন এই খুনের সাথে জড়িত সব থেকে ছোট ব্যক্তি, ছোট গুটি। মানে এই খুনে তো সে টাকার বিনিময়ে করেছে, তাইলে তাকে এই খুনটা করালো কে? অবশ্যই এর পিছনে কেউ না কেউ রয়েছে। আমরা সরকারের কাছে স্পষ্ট বলে দিতে চাই, আগামীকালকের চার্জশিটে কোনোভাবে যদি শুধু ফয়সাল করিমকে দিয়ে নামকে আসতে একটা চার্জশিট দেওয়া হয়, বাংলাদেশের জনগণ সেই চার্জশিটকে প্রত্যাখ্যান করবে। এবং আমরা স্পষ্ট করে বলি যে শহীদ ওসমান হাদি শুধুমাত্র একজন নামকাওয়াস্তে ব্যক্তি নন, তিনি বাংলাদেশে জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে তিনি ছিলেন বাংলাদেশের সবথেকে বেশি ভোকাল, এবং সেই সাথে তিনি ঢাকা 8-এর একজন প্রার্থী ছিলেন। আমরা কাউকে ঢালাওভাবে দোষ দিতে চাই না এই হত্যার পিছনে, কিন্তু আমরা মনে করি যে যেভাবে আমরা কাউকে অবিশ্বাসও করি না, সেইভাবে আমরা কাউকে বিশ্বাসও করতে পারছি না। সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত সরকার বিরোধী দল যারা সরকারে আসবে, ভারতীয় আধিপত্যবাদ, কাউকেই আমরা ওসমান হাদির হত্যার বাইরে বিবেচনা করছি না। আবার কাউকেই আমরা ঢালাওভাবে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত এমনটাও মনে করছি না। আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখানে মার্চ ফর কর্মসূচিতে, মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে জুলাই আন্দোলনের সবথেকে গুরুত্বপূর্ণ যে স্পট রয়েছে তার অন্তত 10টা স্পটে আজকে আমরা যাব। সেখানের মানুষের সাথে কথা বলবো এবং মানুষকে আহ্বান জানাবো যাতে তারা শহীদ ওসমান হাদির হত্যার এই যে বিচার, এই ব্যাপারে তাদের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে। আমরা ইনকিলাব মঞ্চ আমরা 4 দফা দাবি নিয়ে আজকের আমাদের মার্চ ফর কর্মসূচিতে যাওয়ার জন্য এখানে একতাবদ্ধ হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, সেই খুনের যারা পরিকল্পনা করেছে, খুনি যারা সহায়তা করেছে এবং খুনিদেরকে যারা এখন পর্যন্ত সাহায্য করে যাচ্ছে, প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের দফা নাম্বার 2 হচ্ছে বাংলাদেশে দীর্ঘ 17 বছর ধরে যারা গুম, খুন, হত্যার রাজনীতি করেছে, যারা জুলাইয়ে আমাদের 1400 অধিক ভাই বোনকে হত্যা করেছে, তাদের মগজ রাস্তায় পড়ে রয়েছিল, এমন অবস্থাতেও তারা ক্ষান্ত হয় নাই। এমনকি তারা জুলাই পরবর্তী সময়েও তারা গুপ্ত হত্যা এবং শহীদ ওসমান হাদির মতো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের একজন অকুতোভয় বীরকে দিনে দুপুরে রাস্তায় গুলি করে হত্যা করেছে। আমরা চাই যেই ভারত বাংলাদেশের এসব সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে। কারণ বাংলাদেশের সাথে ভারতের সহ পৃথিবীতে একটি আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তি রয়েছে। ভারত যদি তাদেরকে বন্দি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে ফেরত না পাঠায়, তাহলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটবে। আমরা চাই অতি দ্রুত ভারতে খুনি হাসিনা সহ আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে তাদেরকে ভারত থেকে অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হোক। যদি না পাঠায়
তাহলে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। এটা আমাদের দফা নাম্বার 2। আমাদের দফা 3 হচ্ছে, ভারত যদি কথা না শোনে,